ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे त्रयो श्रित्वा प्रणमामि। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नारदीय भक्ति सूत्र যারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেছেন তারা জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিভিন্ন জায়গায় বলেছেন বলিতে নারদীয় ভক্তি। তাই ওই ভক্তি সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করা যায়। নারদীয় ভক্তি বলতে আমরা ধরে নিতে পারি যে নারদের যে ভক্তি সূত্র আছে তাতে তিনি ভক্তির কথা যেরকম ভাবে বলে গেছে তার কথাই হয়তো ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন। ভক্তির স্বরূপ কি? ভক্তির স্বরূপ লক্ষণ বলতে কি বোঝায়? নারদ বলছেন সা তস্মিন পরম প্রেম রূপা। এই সা মানে সেই ভক্তি। তস্মিন কিনা এতে কোন নাম বলেননি, বিষ্ণু কি শিব কি নারায়ণ কি লক্ষ্মী কি দুর্গা সেরকম নাম করলেন না, বললেন তস্মিন। সাধারণভাবে একটু উদারতা দেখিয়ে এই ভগবানের বিভিন্ন নাম ও বিভিন্ন রূপ তো থাকতেই পারে, এই অস্মিন তার হচ্ছে প্রতীক। বলছে পরম প্রেম রূপা। কি সেটা? যে পরম প্রেম বলতে মানুষের ভেতর যা ভালোবাসা আছে তার চরম বিকাশকে আমরা বুঝে থাকি। ঠাকুর বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, সতীর পতির প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান, কৃপণের অর্থের প্রতি টান, এই তিন টান
যদি একসঙ্গে মেশে তবে ভগবানকে পাওয়া যায়। তবে এই যে টান মানুষের ভেতরে, সেটা কি আমরা জানি? সেটাকেই হচ্ছে ভগবৎ প্রেম বলতে চাইছেন না নারদ। তবে একটা জিনিস আছে যা পরম প্রেমের মতন, অর্থাৎ তার চেয়েও বড়, ভক্তি। ভক্তি জিনিসটা ভগবানের প্রতি চরম ভালোবাসা, তাকে ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। সুতরাং বললেন, মানুষ প্রেম বলতে যা বোঝে সেই প্রেমেরই মতো একটা জিনিস, অর্থাৎ তার চেয়ে আরো অনেক উঁচু ও অনেক বড় জিনিস ভক্তির স্বরূপ বলতে গিয়ে এই নারদ এই কথা বলছেন। এই ভক্তির পরিচয়, সেটাকে বলা হচ্ছে তটস্থ। লক্ষণ কি? তা জানতে গেলে আমাদের বুঝতে হবে কে ভক্ত এবং ভক্তি কিরূপ। সেখানে নারদ প্রথম গর্গ ও ব্যাসের কথা বলছেন, যে গর্গ বলেন যে কি, ভগবানের কথা দিতে যে অনুরাগ, অনুরাগ মানে ভালোবাসা, ভগবানের কথা শোনা বা বলা, লীলা, এই যে প্রভৃতি নিয়ে যে আলোচনা করা, তাই তার প্রতি যে তীব্র ভালোবাসা, যে অনুরাগ, তাকেই বলে ভক্তি। আবার ব্যাস বলেন যে পূজাদি, যেমন পুজো অর্চনা করা, বন্দনা করা, এইসব ব্যাপার, তাকেই বলে ভক্তি। তার প্রতি যে অনুরাগ বা ভালোবাসা, আমার পূজা করতে ভালো লাগে ভগবানকে, এটাই হলো ভক্তি। তারপরে তুলেছেন শাণ্ডিল্যের মত, এবং কিরকম জ্ঞান থাকছে এবং তার সঙ্গে ভক্তি মিশ্রিত থাকছে, কিরকম সেটা জ্ঞানী যারা, তারা মনে করেন যে পরব্রহ্ম রয়েছেন, পরমাত্মা, এই নির্গুণ ব্রহ্ম, তিনি যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় করতে চান, তখন তিনি সবল ঈশ্বর রূপ ধারণ করেন। এই পরমেশ্বর রূপে নিজের শক্তিকে বিকাশ করেন। এই যে পরমেশ্বর, তারই প্রতি যে ভালোবাসা, তাই ভক্তি। ভগবান শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন, এই যতক্ষণ পর্যন্ত আমি বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত এই জীব জগৎ ঈশ্বর সবই আছে,
সবই মানতে হয় অদ্বৈতবাদীরও। যতক্ষণ পর্যন্ত ভক্তিকে এড়িয়ে আমরা যেতে পারি না, ভক্তি নিয়ে আমাদের থাকতে হবে। তাই বলছেন এই যে আত্মজ্ঞান, আমি কে? আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই। তার অতীত যে আমি, সেই আমির স্বরূপটা কি করে জানব? না সগুণ ব্রহ্মের উপাসনা করে বা ঈশ্বরের উপাসনা করে যখন তার কাছে যেতে পারবো, তখন তিনি বুঝিয়ে দেবেন তার স্বরূপটা কি এবং আমার স্বরূপটা কি। এই হচ্ছে এই জ্ঞানী ভক্তের পথ। এই জ্ঞান মিশ্র যে ভক্তি, এটা তো নারদ নিলেন না। না নিয়ে তিনি কি বলছেন? নারদস্ত। কিন্তু নারদের মতে হচ্ছে কিনা তদার্পিতা খিল চারুতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতাতে যত প্রকারের আচরণ আছে সমস্ত তাতে অর্পণ করে দেওয়া এবং ভগবানের সতত স্মরণ থাকছে না বলে পরম ব্যাকুলতা হৃদয়ে জাগা, এটাকে বলে ভক্তি। ভক্তির পরিচয় আমরা কিভাবে জীবনে পাব? তাই বলছে তদার্পিত অখিল আচরতা। আমরা যত কিছু করছি, গীতাতে বলছেন যা কিছু তুমি করছো, যা তুমি খাচ্ছ, যা যজ্ঞাদিতে দান করছো, যা কিছু তপস্যা করছো, সমস্তই তুমি আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করা মানেটা কি? কাজ এবং কাজের ফল তাকে অর্পণ করা। যে কোনো কাজ এবং কাজগুলো যে তারই কাজ, ভগবানের কাজ, এই জন্যে কাজ করা। তদর্পিত অখিল আচরতা, সমস্ত তাকে অর্পিত, তাকে দান করলুম, ভগবানকে দিলুম। তার ফল শুধু দিলাম না, কাজটাও। তা সুতরাং আমাদের এই ভক্তির কথা যে বলে আগে বলা হচ্ছে, আসল কথা হচ্ছে ভক্তির মানে কি। আগে বলা হয়েছিল যে না কায় মনে বাক্যে তার ভজনা করা। কায় মানে অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, আর পায়ে তার স্থানে যাওয়া, আর কানে তার ভাগবত শোনা, নাম গুণগান কীর্তন শোনা, আর এই চোখ সেই বিগ্রহ দর্শন করা,
কায় হলো বাক্য, হলো কায় মনো। এই মনোটা কি হচ্ছে? অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। কায় হলো, মনো হলো বাক্য। বাক্য মানে অর্থাৎ তার স্তবস্তুতি, তার নাম গুণকীর্তন এইসব করা। তাই বলছে কলিতে এই নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণকীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। এই ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমির মধ্যে নয়। উদাহরণ দিয়ে বলা হচ্ছে হিংচে সাপ শাকের মধ্যে নয়। অন্য শাক খেলে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হচ্ছে। মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টি খেলে অপকার হয়, মিষ্টি খেলে অম্বল হয়। অম্বল হচ্ছে না। সুতরাং তাহলে কথাটা হচ্ছে নিষ্ঠার পরে হচ্ছে ভক্তি হচ্ছে। আর ভক্তি থাকলে ভাব হয়, আর এই ভাব ঘনীভূত হলে মহাভাব হয়। সর্বশেষে বলা হচ্ছে প্রেম। প্রেম মানে হচ্ছে এই নিঃস্বার্থ ভালোবাসাকেই বোঝায়। নিঃস্বার্থ হওয়ার জন্যে আমাদের সাধনা। আমাদের মনের মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে বলে ভালোবাসা সংকীর্ণ হয়ে পড়ে। সেই জন্য মনকে আসক্তি মুক্ত করাই সাধনার প্রথম লক্ষ্য। তাই গীতায় ভগবান ভক্তিযোগে অভ্যাস হতে জ্ঞান, জ্ঞান হতে ধ্যান এবং ধ্যান হতে আসক্তি ত্যাগকেই প্রাধান্য দিয়েছে। অর্থাৎ কিনা ভক্তি বা প্রেম লাভ করতে হলে প্রথমে আসক্তি মুক্ত হতে হবে। মোহ আসক্তি মুক্ত হলে প্রেম নিজে হাতেই জেগে ওঠে। যতদিন মনে আসক্তি থাকে ততদিন ওই কামনা দ্বারা শুদ্ধা ভক্তি বা প্রেম আবরিত থাকে। এই স্বার্থান্বেষী মন ভালোবাসার পেছনে নিজের স্বার্থকেই খোঁজে। মনের কাজ হচ্ছে তাই নিঃস্বার্থ হওয়ার জন্য মনকে আসক্তি মুক্ত করতে হবে। আসক্তি মুক্ত হওয়ার জন্য কর্ম, জ্ঞান, ধ্যান প্রভৃতি যে সাধনা, এই সাধনায় কতটা উন্নতি হবে
তা আসক্তি কমানোর উপরই নির্ভর করে। অনেক সময় এই সাধনকালে মনের একাগ্রতার প্রভাবে নানা দর্শন ও অনুভূতি হলেও স্থায়ী হয় না। কারণ আমরা জীবনধারাকে সাধন হতে আলাদা করে রাখি, নির্দিষ্ট সময় কিছু সাধন করে এই বাদবাকি সময় সাধন বিরোধী আচরণ নিয়ে থাকি। অর্থাৎ কিনা সাধনটুকু বাদ দিয়ে আমরা এই আসক্তিকেই প্রশ্রয় দিই। এই কারণে আমাদের জীবনে সাধনার সিদ্ধি লাভ হয় না। আসক্ত মন কোনোদিন সিদ্ধি লাভ হতে দেয় না। তাই গীতার ভক্তিযোগে মূল লক্ষ্য হলো এই আসক্তি মুক্ত হওয়া এবং সমস্ত সাধনার উদ্দেশ্যই হলো তাই। কারণ কোনো কিছুকে স্থায়িত্ব দিতে হলে এই অনাসক্তি মনের প্রয়োজন। কেননা আসক্ত মন সর্বদা পরিবর্তনশীল বলেই তার মধ্যে কোনো কিছু স্থায়িত্ব পায় না। তো ভক্তিযোগ হলো প্রেমের সোপান। তা আমরা ভক্তির নাম দিয়ে যে প্রেমের পথ এগোই তার মধ্যে কর্ম জ্ঞান বজায় থাকে। কারণ ভক্তির ব্যবহারকে কর্মযোগ বলে এবং কিভাবে ভক্তির ব্যবহার হবে তার জ্ঞানকেই জ্ঞানযোগ বলে। এই দেবর্ষি নারদ এই মহর্ষি শাণ্ডিল্য, এই যে প্রাচীন ঋষিরা তাদের এই ভক্তি সূত্রে এই স্থির ভক্তিকে শ্রেষ্ঠ বলেছে। এই অস্থির ভক্তি তো বাহ্য ব্যাপার। ভগবান আছে অন্তরে, তাকে লাভ করতে হলে অন্তরীয় ভক্তির প্রয়োজন। অন্তরীয় ভক্তি হলো এই হচ্ছে স্থির ভক্তি, আর বাহ্য ভক্তি হলো অন্তরীয় স্থির ভক্তিরই সোপান। সেই জন্য ভক্তি শাস্ত্রে এই বৈধ বা বাহ্য ভক্তি হতে রাগ বা অন্তরীয় ভক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্বয়ং মহাপ্রভু দীর্ঘ 12 বছর পুরীর এই গম্ভীরা, আপনারা জেনে থাকবেন, পুরীর গম্ভীরায় একটা ছোট ঘরে থেকে এই স্থির ভক্তি লাভ করেছিলেন। পঞ্চভাবে প্রথম ভাবই হচ্ছে শান্ত ভাব। এই শান্ত ভাবকে স্থির ভক্তি বলছে। এই স্থির ভক্তি হলো প্রেম লাভের প্রথম ভাব। শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন এই ধ্যান থেকে ভাব বড়, ভাব থেকে মহাভাব বা প্রেমই শ্রেষ্ঠ। ধ্যানের উদ্দেশ্য হলো মনকে বাহ্য আসক্তি হতে মুক্ত করে ঈশ্বরীয় আসক্তিতে যুক্ত করা। ঈশ্বরের
আসক্তি হতেই মন স্থির হয়ে স্থিতি বা শান্ত ভাব অর্জন হয়। তারপরে এই স্থির ভক্তি পাকলে ভাবের ঘরে প্রবেশ হয়ে প্রেম লাভ হয়। আর আসক্তি মুক্ত মন ছাড়া কিভাবে ভক্তি স্থির হবে? সেই জন্যে গীতায় অভ্যাস, জ্ঞান ও ধ্যান হতে আসক্তি মুক্ত হওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেননা আসক্তি মনকে বিষয়ে বদ্ধ রাখে, আসক্তি মনকে সংকীর্ণ ও স্বার্থান্বেষী করে তোলে। তাই অন্তরকে শুদ্ধ ও স্থির করতে হলে আসক্তি ত্যাগের প্রয়োজন। মনের স্থির অবস্থাকে প্রকৃত শুদ্ধতা বলে। সেই জন্যে প্রাচীন ঋষিরা স্থির ভক্তিকে শ্রেষ্ঠ বলেছেন। এই স্থির ভক্তি, কারণ এই স্থির ভক্তিকেই শান্ত ভাব বলে। এই যে ভক্তের যে যোগ্যতা অনুযায়ী ভগবান প্রাপ্তি হয়। যারা ভগবানকে ডাকে তারা সকলে ভক্ত হলেও তাদের মধ্যে স্তরভেদ আছে। সেই জন্য গীতায় এই ভক্তদের 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 আর্ত, 2 অর্থার্থী, 3 জিজ্ঞাসু, আর একটা 4 হচ্ছে জ্ঞানী। এই যে আর্তভক্ত সেই যে নিজের অভাব পূরণের জন্যই ভগবানকে ডাকে। ইয়া স্বার্থন্বেষী ভালোবাসা, এরা স্বার্থন্বেষী। এই 2 শ্রেণীর ভক্তের ভালোবাসার পেছনে নিজের স্বার্থ ও আসক্তিতে প্রকাশ পায়। এরা ভগবানকে জানতে ও পেতেও চায় না, নিজেদের স্বার্থ ও আসক্তি প্রকাশ পায়। এরা ভগবানকে জানতে বা পেতেও চায় না, নিজেদের স্বার্থ মিটলেই হলো। তাই এরা নিজেদের বিষয় প্রাপ্তি অনুযায়ী ভগবানকে ভালো মন্দ সার্টিফিকেট দেয়। তারপরে বলছে জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত সেই যার মধ্যে ভগবানকে জানার আগ্রহ প্রকাশ আছে বা প্রকাশ পায়। তবে অনেক বাচালের অনেক জিজ্ঞাসা থাকে, যাকে তর্ক বিতর্ক বলে। এরা জিজ্ঞাসু নয়, কারণ প্রকৃত জিজ্ঞাসার মধ্যে শ্রদ্ধা ও অগ্রসর হওয়ার প্রবণতা দেখা যায়। প্রকৃতপক্ষে সাধক শ্রেণীকে জিজ্ঞাসু বলে। সাধনার ক্রম স্তরে উন্নতির জন্য মনে নানা জিজ্ঞাসা আসে। সেই জিজ্ঞাসা অনুযায়ী পথ জেনে নিয়ে এগিয়ে যাওয়ার তার লক্ষ্য থাকে। জানার উদ্দেশ্য হচ্ছে পাওয়া গেলে জানা শেষ হয়ে যায়। তাই যে পেয়েছে তাকে জ্ঞানী বা সিদ্ধ বলে। কিন্তু ভগবানের পথে ভক্তের সংখ্যা অনেক হলো, সকলেরই সিদ্ধি লাভ ও প্রেম লাভ হয় না। এর কারণ নিজ আসক্তি ও মান প্রতিষ্ঠার দিকে নজর
সেই জন্যে ভগবান গীতায় বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ আমাকে চায়, এবং সেই হাজার হাজার চাহিদাকারীর মধ্যে কেউ আমাকে পায়। কারণ চাহিদার তারতম্যেই প্রাপ্তি ঘটে। তাই ভক্তের মধ্যে অন্তরীয় স্তর বিভাগ আছে। আজ এই পর্যন্ত থাকুন, চিন্তা করুন, মনন করুন। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।